মিনিমাম যে স্যালারিটা হয় 1.5 লাখের উপরে। যদি কেউ সেলুনের কাজ জানে, সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে। পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে, অ্যাটলিস্ট কাটাকাটি এগুলো একটু শিখে, এগুলো ভবিষ্যতে তার কাজে আসে। আচ্ছা ভাই, এগুলোতে বেতন কিরকম হইতে পারে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি মূলত এখন বার্সেলোনা শহরে। এই শহরের একজন বাংলাদেশি ভাই যিনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করতেছেন। আসুন ওনার মুখ থেকে শুনি আমরা যে আপনি আসলে এই দেশে কয় বছর যাবৎ এখানে আছেন? আমি এই দেশে আছি 13 বছর পার হইল। এখানে আমার নিজস্ব বিজনেস আছে, 2টা সুপার মার্কেট আছে আল্লাহর রহমতে। কাগজপত্র সবকিছু আপনার ঠিকঠাক আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমার কাগজ প্রায় 9 বছর পার হয়েছে কাগজ। আচ্ছা, 9 বছর আগে আপনি এখানে কাগজ পাইছেন। এখন বাংলাদেশের মানুষরা তো অনেক জানার আগ্রহ ইউরোপের ব্যাপারে। তো আপনি কি মনে করেন যে স্পেনে যদি কেউ আসতে চায় ভালো হবে কিনা, বা এখানকার মানুষের কাজের ব্যবস্থা কিরকম? এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেশি কাগজ হইতেছে হলো স্পেনে। আর পর্তুগাল বা অন্যান্য দেশ এখন কাগজ হইতেছে না। কি ধরনের কাজের চাহিদা আছে আপনি মনে করেন? যদি কেউ সেলুনের কাজ জানে, হ্যাঁ, সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে। পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে, অ্যাটলিস্ট কাটাকাটি এগুলো একটু শিখে, এগুলো ভবিষ্যতে তার কাজে আসে। আচ্ছা ভাই, এগুলোতে বেতন কিরকম হইতে পারে? মিনিমাম যে স্যালারিটা হয় 1225 ইউরো থেকে বেতন শুরু হয়। আচ্ছা, হ্যাঁ, এটা একেবারে মিনিমাম একটা মানে মানুষ বলতে কাজ আপনি করে। যেটা বলেন এটা কি আওয়ারলি নাকি এটা মান্থলি হিসাব বলেন? এটা হলো 8 ঘন্টা যদি দৈনিক কাজ করে, সপ্তাহে 5 দিন, হ্যাঁ, মান্থলি স্যালারি হবে তার এটা। আচ্ছা, তাহলে বাংলাদেশি টাকায় সেটা কত আসতেছে? বাংলাদেশি টাকার এখনের রেটে তো প্রায় 1.5 লাখের উপরে। আচ্ছা, তা 1.5 লাখের উপরে তার ইনকাম হচ্ছে। আর খরচ কেমন হইতে পারে যদি একজন মানুষ একা থাকে বা ফ্যামিলি নিয়ে থাকে? না, বিশেষ করে যারা ফ্যামিলি আনে, এখানে ফ্যামিলিও তো বসে থাকে না, ফ্যামিলি তো কাজ করে। তো সেই ক্ষেত্রে তখন খরচও বেশি। যেমন একটা মানুষ মোটামুটি 1200-1400 ইউরো তার মাসে লাগবে ফ্যামিলি নিয়ে থাকতে। আচ্ছা, আর 300-400 যদি অনেকের অনেক স্বভাব থাকে, তো আসলে মান্থলি খরচ বলা মুশকিল। যেমন একটা ব্যাচেলারেরও 500-600 ইউরো লাগতে পারে মাসে। অনেকের বিড়ি সিগারেটের অভ্যাস থাকতে পারে, চা কফির অভ্যাস থাকতে পারে। এগুলো ডিপেন্ড করে আসলে ব্যক্তির উপর। আবার জিনিসপত্র কেনার শৌখিন স্বভাবও থাকতে পারে, ওইগুলোর উপরেও আসলে খরচটা নির্ভর করে। যদি কেউ আসলে হিসাব করে চলে, তাইলে দেখা যাচ্ছে যে তার মোটামুটি ভালো টাকাই সেভ করা সম্ভব যদি সে এই দেশে মানে আসার চিন্তা ভাবনা করে। না, তাছাড়া বেতন তো আর এক জায়গায় থাইমা থাকে না। বেতন থাকে, যেমন আমরা বাঙালিরা সাধারণত 8 ঘন্টা কাজ করি না, আমরা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করি। 5 দিনের জায়গায় আমরা 6 দিন কাজ করি সপ্তাহে। সেক্ষেত্রে তো এখানে 500-600 ইউরোর আলাদা টাকাই আসে। ওই টাকাটা যখন আসে এখানে তো 1700-1800 ইউরো হয় সব মিলে। তারপর এখানে যে ট্যাক্স যেটা জমা হয়, ট্যাক্স থেকে আমাদের যখন আমরা জবলেস থাকি, ফ্যাসিলিটিগুলো আমরা পাই এখানে। ওই টাকা থেকেও দেখা গেছে কি 12 মাস যদি একটা মানুষ কাজ করে, 4 মাস তার যদি বয়সেও থাকে, সে